এ কি? কে তুমি? আর আমাদের বাড়িতে কি করছো? রাহুল, তুমি কি জানো ওকে? কি জানি, আমিও তো জানি না ওকে। দাঁড়াও আমি দেখছি। কাকিমা, কাকিমা। হ্যাঁ আসছি দাদা বাবু। হ্যাঁ দাদা বাবু বলুন। তুমি আমাকে আগে এটা বলো, ওকে আর আমাদের বাড়িতে ঢুকলো কি করে? আমাদের বাড়িতে ঢোকার পারমিশন ওকে কে দিল? দাদা বাবু ও আমার মেয়ে। তোমার মেয়ে? তোমার মেয়ে আমাদের বাড়িতে কি করছে? দাদা বাবু আমি ওকে গ্রাম থেকে নিয়ে এসেছি। আসলে ও সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। আর আমাদের গ্রামে না রাত হলেই কারেন্ট চলে যায়। সারাদিন ও ঘরের কাজকর্ম সেরে ওই রাতের বেলাতেই একটু সময় পায়। আর কারেন্ট না থাকার জন্য ও ঠিকমতো পড়তে পারছে না। আর কিছুদিন পরেই ওর পরীক্ষা আছে এখানে। দাদা বাবু এই শহরেই ওর পরীক্ষা পড়েছে, তাই আমি ভাবলাম যে ওকে গ্রাম থেকে একটু ডেকে নিই। আমি আমার মতো এখানে কাজ করব, আর ও নিজের মতো পড়াশোনা করবে। ওকে তো আর এখানে ঘরের কাজ করতে হবে না, তাই ও মন দিয়ে এখানে পড়াশোনা করতে পারবে। দাদা বাবু আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে না জিজ্ঞেস করেই ওকে ডেকে এনেছি। আপনি যদি বলেন তাহলে আমি এক্ষুনি ওকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। মা শোন, তুই তোর বইপত্রগুলো নিয়ে আজই গ্রামে চলে যা। দাঁড়াও, তোমাকে গ্রামে যেতে হবে না। আসলে কাকিমা আমি জানতাম না যে ও তোমার মেয়ে। তোমার মেয়েকে গ্রামে পাঠাতে হবে না, ও এখানেই ভালোভাবে থাকতে পারবে। আর তুমি ওর পড়াশোনা নিয়ে চিন্তা করো না। পায়েলও তো পড়াশোনা করে, ও আর পায়েল একসাথে পড়াশোনা করবে। তুমি আর ওকে নিয়ে একদম চিন্তা করবে না। এবার থেকে ওর পড়াশোনার দায়িত্ব আমাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা বাবু, আপনি আমাদের জন্য এতটা ভাবলেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে না না কাকিমা, এতে ঋণের কি আছে? তুমি এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো, আমরা তোমার জন্য এইটুকু করতে পারি না? হ্যাঁ, একটা শর্ত আছে, তোমার মেয়ে যখন চাকরি পেয়ে যাবে তখন কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ দাদা বাবু, খাওয়াবো না কেন, নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো। আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি। ঠিক আছে, বসো। আর বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে দাদা। শোনো, তোমার যখনই পড়াশোনা রিলেটেড কোনো প্রবলেম হবে তুমি তখনই পাইলট থেকে জিজ্ঞেস করে নেবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মন দিয়ে পড়াশোনা করো। দাদা বাবু আপনার জন্য মিষ্টি এনেছি। মিষ্টি? কিসের খুশিতে তুমি আমার জন্য মিষ্টি আনলে? দাদা বাবু আপনি বলেছিলেন না যে মেয়ে চাকরি পেয়ে গেলে মিষ্টি খাওয়াতে, তাই আমি মিষ্টি এনেছি। আরে বাহ, এটা তো খুব খুশির খবর। দাদা বাবু সবটাই সম্ভব হয়েছে আপনার আশীর্বাদের জন্য। আর জানেন, ও আমাদের গ্রামের স্কুলেই চাকরি পেয়েছে। এখন থেকে গ্রামের সবাই ওকে ম্যাডাম বলে ডাকবে। আর জানেন দাদা বাবু, আমার বাড়িতে না অনেক আত্মীয় স্বজন এসছে, তাই আমার 4-5 দিনের ছুটি লাগবে। ঠিক আছে, সবাই মিলে মজা করো। দাদা বাবু মিষ্টি। আমি এখন আসছি দাদা বাবু।